না তুমি, না তোমার এই বান আমার কবচের প্রতিকার কেউ করতে পারবে না। জয় শ্রীরাম। মিত্র, আমার দৈব গদারও ওর ওপর কোনো প্রভাব পড়ল না। লক্ষণ, প্রভু। বিভীষণ, প্রভু, আমি নিজেই এখানে আসছিলাম, আর পথে মহাবলী হনুমানকে পেলাম। আপনিই বলেছিলেন যে ধর্মের পথ যন্ত্রণাদায়ক হয়, কিন্তু সেই পথে এগিয়ে চলাই আমাদের কর্তব্য। তাই নিজের অন্তরাত্মাকে শান্ত করে ধর্মের কাজ করতে এসেছি। ও হলো অতিকায়। আমার বীর ভাইপো দশাননের পুত্র, শক্তিশালী, ব্রহ্মাস্ত্র দ্বারাই ওর বিনাশ সম্ভব, কারণ ওর কবচ অজেয়। তাহলে আর কিসের অপেক্ষা দাদা? ঋষিদের দেওয়া ব্রহ্মাস্ত্র আছে আমাদের কাছে, এবার সেই অস্ত্র চালানোর আজ্ঞাও দাও দাদা। না লক্ষণ, ব্রহ্মাস্ত্র অজেয় কিন্তু মহাবিধ্বংসীয়। ব্রহ্মাস্ত্র সৃষ্টির রক্ষার্থে ব্যবহার হয়, কিন্তু তার শক্তি সৃষ্টি বিনাশও করতে পারে। একজনের প্রাণ নেবার জন্য আমরা ব্রহ্মাস্ত্রের ব্যবহার করতে পারি না। এই অস্ত্র সর্বশক্তিশালী। যদি আহ্বান করি তাহলে সমগ্র জীবকুলকে ধ্বংস করে দেবে। কেবল রাক্ষসদেরই নয়, জীব জন্তু এবং অন্যান্য পশু পাখিদেরও আহার করে নেবে সে। আর এ আমাদের মূল্যবোধের বিরুদ্ধে। এই ধর্মযুদ্ধে নির্দোষ প্রাণীদের প্রাণ কেড়ে নেবার মতন পাপ করতে পারবো না আমি। জানতাম আমি তুমি ব্রহ্মাস্ত্রকে আহ্বান জানাবে না। যে ধর্মের পথে তুমি চলেছ রাম, সেই পথ খুব কঠিন। সেই পথ দিয়ে চলতে চলতে সত্য আর ধর্মের শিকল আমাদের পা বেঁধে ফেলে। আমার অতিকায়ের পায়ে এমন কোনো শিকল নেই। ও তোমার সেনাদের উপর মৃত্যুদূত হয়ে ঝাঁপিয়ে পড়বে। বিজয়ী হবে আমার অতিকায়। আর যদি তুমি
নিজের মূল্যবোধ বিসর্জন দিয়ে ব্রহ্মাস্ত্রকে আহ্বান জানাও, তাহলে যে ধর্মের পথে তুমি চলেছ সেই ধর্মই তোমাকে ত্যাগ করবে। তোমার মূল্য, তোমার মাহাত্ম্য সমাপ্ত হয়ে যাবে। কোনো প্রভেদ থাকবে না রাম আর রাবণে। নিজেই নিজের সেনাদের মৃত্যুর কারণ হবে, কারণ ব্রহ্মাস্ত্রের শক্তি সবার বিনাশ ঘটাবে। দাদা, যুদ্ধে জয়লাভ করার জন্যই লড়াই করা হয়, আর এই যুদ্ধ আমরা একমাত্র ব্রহ্মাস্ত্রের সাহায্যেই জিততে পারবো। যদি এই যুদ্ধে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করতে আমরা না পারি, তাহলে নিশ্চিত রূপে এই যুদ্ধ আমরা হেরে যাব দাদা। আর যদি চালাই, তা আমাদের সৈন্যদেরও ধ্বংস করে দেবে। তুমি কেন বোঝার চেষ্টা করছো না দাদা? এই অতিকায় একাই আমাদের সমস্ত সেনাকে শেষ করে ফেলবে। মৃত্যু তাণ্ডব তো তখনও হবে দাদা। প্রভু, যদি ওই মায়াবীর কাছে ব্রহ্মাস্ত্রে মৃত্যুলাভের বর থাকে, তাহলে আপনার এই ভক্তের কাছেও অষ্টসিদ্ধি 9 নিধির ক্ষমতা আছে। আপনি আমাকেও সম্মুখীন হবার অনুমতি দিন। হ্যাঁ দাদা, অপচয় করার মতো সময় আমাদের কাছে আর নেই। প্রভু, দয়া করে আমায় অনুমতি দিন। না হনুমান, একটি বরদান তুমি পেয়েছ, সে কারণে আমি অন্য বরদানকে অমর্যাদা করতে পারি না। যদি তুমি অতিকায়কে শেষ করো, তাহলে ব্রহ্মদেব এবং ব্রহ্মাস্ত্রের অমর্যাদা করা হবে। আজ একজন পুত্রের নয়, একজন পিতার প্রয়োজন। আজ তোমার নয়, তোমার ধর্মপিতা পবনদেবকে প্রয়োজন। ধর্মপিতা বায়ুদেব, আপনার পুত্র আপনাকে আহ্বান জানাচ্ছে। এই ধর্মযুদ্ধে আপনাকে আমাদের প্রয়োজন। আপনি প্রকট হন। পবনদেব, আজ ধর্ম ও অধর্মের এই দ্বন্দ্বে আপনাকে আমার অত্যাধিক প্রয়োজন। ধন্য হলাম আমি প্রভু। এতদিন আমার পুত্র হনুমানের আপনার ছত্রছায়ায় আসার আনন্দ ছিল, কিন্তু এবার এই ধর্মযুদ্ধে আমি আপনাকে সাহায্য করার সুযোগ লাভ করলাম। আদেশ করুন প্রভু, কি করতে হবে আমায়? পবনদেব ও রাবণ পুত্র অতিকায়, যার প্রতিকার কেবল ব্রহ্মাস্ত্র, কিন্তু ব্রহ্মাস্ত্রের শক্তি, তার তেজ সহস্র নির্দোষ প্রাণীর প্রাণ কেড়ে নেবে, এই ভূমিকে শ্মশানে পরিণত করবে। বুঝতে পেরেছি প্রভু। আপনি তো এটাই চান যে যখন ভ্রাতা লক্ষণ অতিকায়ের উপর ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করবে, তখন সেখানকার তাপ যেন কাউকে স্পর্শ না করে। আপনার আশীর্বাদে সবই সম্ভব হবে প্রভু। যাও লক্ষণ। যথা আজ্ঞা দাদা। आक्रोश जोश क्रोध का ये क्षण है प्रतिशोध का, ललकार और पुकार का ये क्षण है अति विरोध का। ये युद्ध है महायुद्ध है।
নিজের বিনাশের জন্য প্রস্তুত হও অতিকায়। ব্রহ্মাস্ত্র? জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। অসম্ভব! ছলনা হয়েছে আমার সঙ্গে, আমার পুত্রের সঙ্গে। পবনদেব এর কর্মফলের জন্য প্রস্তুত থাকবেন। রাম, তুমি সংহারের সব পথ খুলে দিয়েছ আমার জন্য। এখন আর কোনো নীতি, কোনো নিয়ম থাকবে না, থাকবে কেবল মহাসংগ্রাম। হে দেবী নিকুম্ভিলা, আমি এত সময় ধরে আপনার আরাধনা, আপনার তপস্যা করে চলেছি, কিন্তু তারপরেও আপনি আমার ইচ্ছে পূর্ণ করছেন না। সত্য কথাই বলেছিলেন পিতা, যে দেবী আর দেবতারা সর্বদাই আমাদের অসুরদের তপস্যা ভঙ্গ করে দেন। আপনিও এক দেবী, সেই জন্য দেবতাদেরই পক্ষে আপনি। আর আমাদের রাক্ষসদের বিরুদ্ধে লঙ্কেশও নিজের 10 সহস্র বৎসর আর 10টি মস্তক উৎসর্গ করে বরদান লাভ করেছিলেন, কিন্তু আমার কাছে কেবল একটি মস্তক আছে। আজ যদি সেই শক্তি অস্ত্র আমি লাভ করতে না পারি, তাহলে আমার এই একমাত্র মস্তক আপনাকে উৎসর্গ করব দেবী। আপনি যদি আপনার এই ভক্তের ইচ্ছে পূর্ণ না করেন, তাহলে আমার এই বলি আপনাকে স্বীকার করতে হবে। আপনার এই পুত্র আপনাকে কথা দিচ্ছে যে কাল সূর্যাস্তের পূর্বেই এই যুদ্ধ সমাপ্ত হবে, কারণ আপনার এই মেঘনাদের কাছে এখন শক্তি অস্ত্র আছে, রামের বিনাশের অস্ত্র আছে। দাঁড়াও ইন্দ্রজিৎ, অনেক অনেক অপেক্ষা করালেন দেবী, আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছিলেন। তোমায় সুযোগ দিচ্ছিলাম,
তুমি আমায় মাতা মনে করে পুজো করো, সেই জন্য পুত্রের অধর্মের পথ ত্যাগ করার প্রতীক্ষা করছিলাম। আমি তোমার তপস্যায় প্রসন্ন হয়েছি, কিন্তু মনোবাসনাতে নয়। কারণ যদি এই অস্ত্রের ব্যবহার অধর্মের জন্য হয়, তাহলে তা তোমার জীবননাশের কারণ হবে। এখন এই যুদ্ধ আমার জীবন এবং মৃত্যুর থেকে বেশি গুরুত্বপূর্ণ মাতা। আর পিতৃভক্তির কারণে যদি আমাকে আমার প্রাণও বিসর্জন দিতে হয়, তবে তাও আমার কাছে গর্বের। এখন আমার শেষ আশা ওই শক্তি অস্ত্র, যার প্রতিকার এই সংসারে কারোর কাছেই নেই। মূল্য আমায় যাই দিতে হোক না কেন, আমি ওই শক্তি অস্ত্র চাই। তথাস্তু। কিন্তু স্মরণে থাকে যেন এই অস্ত্রের প্রয়োগ কেবল একবারই করতে পারবে। এই অস্ত্রের সামনে অন্য সমস্ত অস্ত্র পরাজিত হবে। যাকে তুমি লক্ষ্য করবে তাকেই অস্ত্র অবশ্যই আঘাত করবে, কিন্তু এই অস্ত্র আর ফিরে আসবে না। এই যুদ্ধ শেষ করতে আমার একটা প্রহারই পর্যাপ্ত। আপনি দয়া করে আর বিলম্ব না করে আমায় আপনার শক্তি অস্ত্র প্রদান করুন। জয় শ্রীরাম, 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 জয় শ্রীরাম। সূর্য অস্ত যাওয়ার পূর্বেই এই যুদ্ধের সমাপ্তি ঘোষণা করব আমি। আমার অপ্রতিরোধ্য শক্তি অস্ত্র দিয়ে রামের বিনাশ করব আমি। প্রভু, এ তো নিকুম্ভিলা দেবীর অস্ত্র। এর থেকে বাঁচা দেবতাদের পক্ষে অসম্ভব। পূজা সম্পন্ন হয়েছে পিতা। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। যুদ্ধক্ষেত্রে আমাদের শত্রুদের জয়ধ্বনি। মনে রেখো পুত্র, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র দুপক্ষ থেকে হচ্ছে। এক পক্ষ থেকে দেবতারা, আরেক পক্ষ হল লঙ্কার বিশ্বাসঘাতক বিভীষণ, যে লঙ্কার সব বীরেদের সংহারের রহস্য জানে। ওর জন্যই প্রথমে আমার কুম্ভকর্ণ, আর এখন অতিকায়। এই ষড়যন্ত্র নিকুম্ভিলা দেবীর শক্তি দিয়েই ভঙ্গ হবে পিতা। আপনি নিশ্চিন্ত থাকুন। আপনার এই পুত্র আপনাকে কথা দিচ্ছে, কাল সূর্য অস্ত যাওয়ার পূর্বেই এই যুদ্ধের সমাপ্তি ঘটবে। কারণ এখন আপনার এই মেঘনাদের কাছে অপ্রতিরোধ্য শক্তি অস্ত্র আছে।
রামের বিনাশ ঘটাবে সেই অস্ত্র। যাও, গিয়ে প্রতিশোধ নাও, সংহার করো ওকে। তোমার উপর আমার অনেক আশা। ওই বনবাসী আর তার মর্কট সেনাদের সংহার করো। বিজয়ী হও। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ভোর হয়েছে, এবার আমরা লঙ্কার দিকে অগ্রসর হব। আমার বানর বীরেরা, এবার শত্রুদের ভেতরে ঢুকে মারব। ক্ষমা করবেন প্রভু, হতে পারে আমরা কুম্ভকর্ণ আর অতিকায়ের বিনাশ করেছি, কিন্তু মেঘনাদ এখনো জীবিত এবং ও শান্ত থাকবে না। এখন আরো অধিক বিষ, অধিক শক্তি, অধিক সাহস সঞ্চয় করে প্রহার করবে। আমাদের চিন্তার থেকেও অনেক বেশি প্রহার। আর এইবার দশানন আর মেঘনাদের সমস্ত প্রহারের লক্ষ্য হবেন কেবল আপনি। সতর্ক থাকা বুদ্ধিমানের কাজ, কিন্তু শত্রুর শক্তিকে, তাদের পরবর্তী পরিকল্পনাকে ভয় পেয়ে পিছিয়ে যাওয়া যুদ্ধের সবথেকে বড় ভুল। ও নিজের লক্ষ্য ভেদ করুক, আমরা আমাদের লক্ষ্য ভেদ করব। ও অধর্মের পথে চলুক, আমরা ধর্মের পথে অগ্রসর হব। আমার বানর বীরেরা, নিজেদের স্থান গ্রহণ করো। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এ ওদের নতুন কি ছলনা বিভীষণ মশাই? এগিয়ে চলো বীরেরা। মর্কটের দল, যাকে অনুসরণ করে এই যুদ্ধক্ষেত্রে তোমরা চলে এলে, কোথায় লুকিয়ে বসে আছে তোমাদের সেই প্রভু? তোমাদের মতো নিষ্পাপ বানরদের এভাবে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে কোথায় বসে সে জীবনের আনন্দ উপভোগ করছে? সমুদ্রপথে আক্রমণ? নিজের স্ত্রীকে লঙ্কেশের ছত্রছায়ায় ফেলে রেখে কোথায় ঘুরে বেড়াচ্ছে তোমাদের প্রভু? রাম, সামনে এসো। লুকিয়ে কোনো লাভ হবে না। সামনে এসো আর সাক্ষাৎ করো নিজের মৃত্যুর সঙ্গে, এই মেঘনাদের সঙ্গে। সাক্ষাৎ কালের অপর নাম। যুবরাজ মেঘনাদ পৌঁছে গেছেন যুদ্ধক্ষেত্রে। গতবার
যুবরাজের নাগপাশ থেকে বেঁচে গেছে, তাও দেবতাদের ছলনার কারণে। কিন্তু এখন দেবী নিকুম্ভিলার মহাশক্তি অস্ত্র যুবরাজের কাছে আছে। এবারে রামের পক্ষে বাঁচা অসম্ভব। মেঘনাদের শক্তি আর মহাশক্তি অস্ত্রের শক্তি তো সমগ্র ব্রহ্মাণ্ডকে শেষ করে দিতে পারে। মেঘনাদ স্বয়ং যে অস্ত্রকে অর্জন করেছেন তাকে বিফল করার শক্তি কারোর কাছে নেই। তার লক্ষ্য নির্ধারিত আর নিশ্চিত। আমি বলতে বাধ্য হচ্ছি, রামের জীবনে এবার চরম বিপদ ঘনিয়ে আসবে। প্রভু শ্রী রামের চারিপাশে ত্রিকোণব্যূহ রচনা করা হোক। না মিত্র, এই যুদ্ধে এগিয়ে গিয়ে আমি নিজেই লড়ব। মিত্র, আজ পর্যন্ত আপনি আমাদের সাহস দিয়েছেন, অসম্ভবকে কি করে সম্ভব করতে হয় দেখিয়েছেন। আজ আমাদের আপনাকে যে আহ্বান করছে সেই দুঃসাহসীকে উত্তর দিতে দিন। ওই মেঘনাদেরও জানা প্রয়োজন যে শ্রীরামের সেনা ওকে শ্রীরামের কাছে পৌঁছতে দেবে না। না মিত্র, নীতি অনুযায়ী আপনাকে সুরক্ষা দেওয়া আমাদের ধর্ম। আমরা আপনার ওপর কোনো বিপত্তি আসতে দিতে পারি না। হ্যাঁ প্রভু, আজ্ঞা দিন। এখন কোথায় লুকিয়ে আছো রাম? বাইরে এসো। এই নির্ণায়ক যুদ্ধের পরিণতি তোমায় ডাকছে। এ কেমন রঘুবংশী তুমি, সৈন্যদের আড়ালে লুকিয়ে যুদ্ধের আহ্বানকে উপেক্ষা করছো? না প্রভু, এই অসুরের অহংকার চূর্ণ করার জন্য প্রথম প্রচেষ্টা আপনি আমায় করতে দিন। হ্যাঁ প্রভু, আজ্ঞা দিন। राम राम कहो जय श्री राम, दशरथ नंदन राजा राम। राम नाम भजते हनुमान, अवध बिहारी राजा राम। কোথায় তুমি রাম? সামনে এসো। জয় শ্রীরাম। মেঘনাদ, ভগবানের কাছে পৌঁছানোর পূর্বে তোমায় এই ভক্তের সম্মুখীন হতে হবে। মূর্খ বানর, আজ আমার সামনে এসে অনেক বড় ভুল করে ফেলেছ। ভুল তো আমি অবশ্যই করেছি, গতবার আমি তোমায় জীবিত অবস্থায় ছেড়ে দিয়ে। ভুলে গেলে আগের বার তোমারই সম্মুখে আমি আমার নাগপাশ দিয়ে তোমার প্রভুকে মৃত্যুর কাছে পৌঁছে দিয়েছিলাম। আজ তোমারই সম্মুখে আমি ওই রামকে মৃত্যুর কোলে শুইয়ে দেব। জয় শ্রীরাম। আজ তোমাদের জন্য নষ্ট করার মতো সময় নেই আমার হাতে। সূর্যাস্তের পূর্বেই
এই যুদ্ধের সমাপ্তি ঘোষণা করব আমি আমার অপ্রতিরোধ্য শক্তি অস্ত্র দিয়ে। ওই রামের বিনাশ ঘটাবো আমি। क्रोध का ये क्षण है प्रतिशोध का, ललकार और पुकार का ये क्षण है अति विरोध का। ये युद्ध है, महायुद्ध है। ये युद्ध है, महायुद्ध है। ये युद्ध है, महायुद्ध है। ওই দেখো বনবাসীর ভাই, মারো! মেঘনাদের লক্ষ্য স্পষ্ট লক্ষণ দাদা। ও ক্রমাগত প্রভুকে লক্ষ্য করে আক্রমণ করে যাচ্ছে। ইন্দ্রজিৎকে দেখে মনে হচ্ছে এই যুদ্ধ শীঘ্রই সমাপ্ত করতে চায়। যদি ওই মেঘনাদ ঘাতক হয়ে এসে থাকে, তাহলে দাদার ওপরে হওয়া প্রত্যেকটা আঘাতকে আমার সঙ্গে যুদ্ধ করতে হবে। দেখো রাম, কতটা একা তুমি। তোমায় একাই তোমার মৃত্যুর সামনে দাঁড়াতে হবে। যুদ্ধের পূর্বে পরিণামের উৎসব পালন করা বীরত্বের প্রমাণ নয় মেঘনাদ। যে প্রমাণ এবং পরিণামের কথা বলছো তা আমি নিজের চোখে স্পষ্ট দেখতে পাচ্ছি, কিন্তু তুমি এই নিয়তিকে অস্বীকার করছো। দাদা, এই দুষ্টই আমাদের ওপরে নাগপাশ চালিয়েছিল। অনেক অপেক্ষার পর আজ প্রতিশোধ নেওয়ার সুযোগ পেয়েছি দাদা। আশা করছি তুমি এই সুযোগ আমার থেকে কেড়ে নেবে না। প্রতিশোধই তো নিতে এসেছি তোমাদের দুই বনবাসীর উপর। তোমরা আমার অনুজ অতিকায়কে মেরেছ, আর এই রাম আমার কাকা কুম্ভকর্ণকে হত্যা করেছে। আজ তোমাদের দুজনকে বধ করব আমি। দাদা, তোমার এই সেবক যে তোমার আজ্ঞার অপেক্ষায় রয়েছে। আমার ধমনীতে প্রবাহিত রক্ত এই দুষ্টকে মৃত্যু শয্যায় শায়িত করার জন্য ব্যাকুল হয়ে উঠেছে। যত শীঘ্র সম্ভব আমায় আদেশ দাও দাদা। ঠিক আছে লক্ষণ, কিন্তু যুদ্ধের শক্তির চেয়ে ধৈর্য গুরুত্বপূর্ণ, এ কথা মনে রেখো। যাও।
কি মনে হয় তোমার লক্ষণ? আমাদের দুজনের মধ্যে এসে তুমি তোমার দাদাকে বাঁচাতে পারবে? যদি যুদ্ধনীতি মেনে চলতে, তাহলে এর উত্তর আমার দাদাই দিতেন তোমায়। কিন্তু তুমি তো ভীতু হওয়ার সমস্ত সীমাই লঙ্ঘন করে ফেলেছ। যদি এতই ভয়ভীত হও, তাহলে এই যুদ্ধভূমিতে তুমি কি করছো? এই লুকোচুরি খেলার জন্য লঙ্কায় তুমি আর কাউকে পেলে না? আমার দাদা একজন গম্ভীর ব্যক্তিত্বের যোদ্ধা। উনি বালকের সাথে ক্রীড়া করায় রুচি রাখেন না। কিন্তু ওনার এই অনুজ তোমাকে তোমার ক্রীড়ার স্বাদ অবশ্যই পাইয়ে দেবে। এসো, তোমাকে তোমার খেলাতেই হারাবো। ঠিক আছে বালক, তাহলে আমি প্রথমে তোমাকেই শেষ করব। তোমার জন্য ছলনা বা মায়া নয়, এই ইন্দ্রজিতের শক্তি যথেষ্ট। এবার প্রথমে তোমায় সংহার করব, আর তারপর এই রামের উপরে প্রহার। তোমাদের দুই বনবাসীর মস্তক ছেদন করে আমি আমার পিতাকে উপহার দিতে চাই। মেঘনাদ, তোমার পিতাকে এমন উপহার আমরা অনেক পাঠিয়েছি। প্রথমে অক্ষয় কুমার, তারপর কুম্ভকর্ণ, অতিকায়, আর খুব শীঘ্র তুমিও যেতে চলেছ। আচ্ছা, একটা কথা বলো, তোমার পিতা দশানন চিতা জ্বালাতে জ্বালাতে ক্লান্ত হন না? এইবার কার চিতা জ্বলবে সেটা তো সময়ই বলে দেবে বালক। সাবধান! ব্যাস এইটুকুই? সর্বশক্তিশালী মেঘনাদের শক্তি, অতি বলশালী ইন্দ্রজিতের বল, তুমি এর অহংকার দেখাচ্ছিলে আমায়? নাদ শুধু নামেই, প্রহারে না আছে শক্তি আর না বল। এইভাবে আঘাত করবে তুমি আমার দাদার ওপর? অগ্নি অস্ত্র! নিকুম্ভিলা দেবীর শক্তি অস্ত্র, এর থেকে রক্ষা পাওয়া দেবতাদের পক্ষেও অসম্ভব। বরুণাস্ত্র। নাও, এই দিব্য অস্ত্র ব্যর্থ হয়ে গেল তোমার। ব্যাস, খেলা শেষ? নাকি এখনো কোনো অস্ত্র অবশিষ্ট আছে তোমার কাছে? যদি অন্য কোনো অস্ত্র থাকে তাহলে সেটা চালাও মেঘনাদ, না হলে আমার সময় অপচয় করো না তুমি। পাশুপতাস্ত্র! নারায়ণাস্ত্র। শুধু মায়া দেখালেই হয় না, শৌর্যেরও প্রয়োজন হয়, শক্তিশালী অস্ত্রের প্রয়োজন হয়, এমন কোনো অস্ত্র যার কোনো প্রত্যুত্তর নেই।
যাও গিয়ে তপস্যা করো নিজের পিতার মতো, আর অর্জন করে আনো এমন কোনো বড় অস্ত্র বা শস্ত্র যাতে এখানে যুদ্ধ করে আনন্দ লাভ করা যায়। তুমি কি বালকদের খেলনা নিয়ে ফিরে এসেছো? এখনো পর্যন্ত একটা অস্ত্র ছুঁতে পারেনি আমাকে। যাও, ফিরে যাও। থামো! মৌন হও লক্ষণ। তোমার কোনো ধারণা নেই কোন মহাশক্তিকে আহ্বান জানাচ্ছ তুমি। আমায় উপহাস করে আজ তুমি তোমার মৃত্যুকে আমন্ত্রণ জানিয়েছ। এবার দেখো, এবার প্রথমে তোমায় শেষ করব, আর তারপর তোমার দাদা রামকে। নিকুম্ভেলা দেবীর শক্তি অস্ত্র, এর থেকে রক্ষা পাওয়া দেবতাদের পক্ষে অসম্ভব। প্রভু, প্রভু, অনর্থ হয়ে গেছে প্রভু। প্রভু, এ তো নিকুম্ভেলা দেবীর শক্তি অস্ত্র, এর থেকে রক্ষা পাওয়া দেবতাদের পক্ষে অসম্ভব। এ হলো সেই শক্তি অস্ত্র যার প্রতিকার সমগ্র ব্রহ্মাণ্ডে কারোর কাছে নেই। এটা এতটাই ঘাতক এবং অমোঘ যে এমন কোনো অস্ত্রের অস্তিত্বই নেই যা এর প্রত্যুত্তর দিতে পারে। এটা সর্বদা নিজের লক্ষ্য ব্যর্থভাবে ভেদ করে। আজ তোমার মৃত্যু তোমার সামনে দাঁড়িয়ে আছে লক্ষণ। নিজের ইষ্ট দেবতাকে স্মরণ করো। আজ তোমার বিনাশ নিশ্চিত। শ্রীরাম। লক্ষণ! প্রভু! লক্ষণ! আমার ইষ্ট তো আমার দাদাই। এই প্রতিশ্রুতি নিয়েই তোমার সঙ্গে বনে পা রেখেছিলাম দাদা, যে তোমার উপরে হওয়া প্রত্যেকটা আঘাতকে কবচ হয়ে সহ্য করব আমি। যদি এই শক্তি অস্ত্রের লক্ষ্য তুমি হয়ে থাকো, তাহলে একে আমার নিজের উপরে নেওয়া আমার পরম সৌভাগ্য। শ্রীরাম। লক্ষণ! 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 আজ কেবল লক্ষণের নয়, তোমাদের সবার বিনাশ ঘটবে। তোমাদের সবার ছাই দিয়ে
লঙ্কার ভেঙে যাওয়া দেওয়াল মেরামত করা হবে। সবার প্রথমে তোমাদের প্রভু রামকে বধ করব আমি, ব্রহ্মশির। লক্ষণ! লক্ষণ! ভ্রাতা লক্ষণ! প্রভু! মিত্র, লক্ষণ! মিত্র! জাম্ববান! মিত্র! লক্ষণ মহাশয়, প্রভু! উঠুন। আপনি ঠিক আছেন জাম্ববান? লক্ষণ কোথায়? লক্ষণ! আপনি ঠিক আছেন প্রভু? মিত্র! লক্ষণ! লক্ষণ! ভ্রাতা লক্ষণ! ভ্রাতা লক্ষণ! ভ্রাতা লক্ষণ উঠুন! উঠুন ভ্রাতা লক্ষণ, চোখ খুলুন! ভ্রাতা লক্ষণ উঠুন! উঠুন ভ্রাতা লক্ষণ! প্রভু, প্রভু! লক্ষণ! 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 লক্ষণ ওঠো! লক্ষণ ওঠো! व्यापक ब्रह्मा जित भुवनेश्वर, लक्ष्मण कहा बूझ करुणा कर। যুবরাজ ইন্দ্রজিতে জয়! 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 লঙ্কেশের জয় হোক! বিজয়ী হন সর্বেশ্বরবা হন! লঙ্কেশ অমর হন! যুবরাজ বিজয়ী হয়েছেন। আমাদের জয়লাভ হয়েছে মহারাজ। শত্রুদের শিবির শ্মশানের মতো শান্ত হয়ে গেছে। সবকিছু শেষ করে দিয়েছেন যুবরাজ। আমি জানতাম
যে আমার ইন্দ্রজিৎ বিজয়ী হয়ে ফিরবে। পিতা, যুবরাজ ইন্দ্রজিতের জয়! যুবরাজ ইন্দ্রজিতের জয়! যুবরাজ ইন্দ্রজিতের জয়! যুবরাজ ইন্দ্রজিতের জয়! লঙ্কেশের জয় হোক! লঙ্কেশের জয় হোক! লঙ্কেশের জয় হোক! পিতা, তুমি করে দেখিয়েছ পুত্র। আমার মান, আমার সম্মান আমাকে আবার ফিরিয়ে দিয়েছ। আমাকে গর্বিত করেছ তুমি রামকে বধ করে। এবার ওই মর্কটেরা কার জন্য লড়বে? ক্ষমা করবেন আমায় পিতা, কিন্তু আমি শক্তি অস্ত্র দিয়ে রামকে নয়, লক্ষণকে মেরেছি। আমার কাছে আর কোনো বিকল্প ছিল না পিতা। রামকে না মেরে ওর ভাইকে মারলেও সেটাও বড় জয়। তুমি ওই মর্কট সেনাবাহিনীর কোমর ভেঙে দিয়েছ, রামের আশা ভঙ্গ করেছ, সেই মানুষদের ধারণা ভেঙে দিয়েছ যারা ভাবত রাম এক নর নয়, স্বয়ং নারায়ণ। যদিও নারায়ণ হতো তাহলে নিজের ভাইকে বাঁচাতে পারত। ও কেবল এক সাধারণ বনবাসী। নিজের ভাইয়ের মৃত্যুর পর রামের মনোবল ভেঙে গেছে। এবার আমি নিজে ওকে হত্যা করব। না পিতা, যতক্ষণ আমার শরীরে প্রাণ আছে আপনি যুদ্ধক্ষেত্রে নামবেন না। আমি কঠোর তপস্যা করব, আরো শক্তি অর্জন করব। আপনি আমায় কথা দিন, আমি থাকতে আপনি রামকে বধ করবেন না। দিলাম প্রতিশ্রুতি। গর্বিত আমি তোমার পিতৃভক্তিতে। যাও পুত্র, যাও। দেখেছ তোমরা সবাই, হয়েছে বিশ্বাস যে ওই রাম নারায়ণ নয়, একজন তুচ্ছ বনবাসী যে নিজের ভাইকে হারানোর কষ্টে অশ্রু বিসর্জন করছে। এবার ওই রাম ভাইয়ের মৃত্যুর কষ্ট অনুভব করতে পারবে, যেটা আমি করেছিলাম কুম্ভকর্ণকে হারিয়ে। संध्या भाई লক্ষণ, दो बहानी लगे संभारन निज निज आनी। আমার মা, পিতা, মিত্র, সখা সবই তো তুমি দাদা। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না দাদা। প্রভু, লক্ষণ মহাশয়। কিচ্ছু হবে না আমার লক্ষণের, কিচ্ছু হবে না আমার লক্ষণের। আমার লক্ষণ ঠিক হয়ে যাবে। আর আপনাদের বিচলিত দেখাচ্ছে কেন? অশ্রু কেন ঝরাচ্ছেন? হনুমান, হনুমান তুমি বোঝাও ওনাদের। লক্ষণ আমার আত্মা, আর এখানে আমার শরীর সুস্থ। অর্থাৎ আমার লক্ষণ ঠিক হয়ে যাবে, খুব তাড়াতাড়ি উঠে দাঁড়াবে। ও
কিছুক্ষণের জন্য মূর্ছিত হয়েছে মাত্র। প্রভু, পরিস্থিতি গম্ভীর। ইন্দ্রজিৎ লক্ষণ মহাশয়ের উপর যে অস্ত্রের প্রয়োগ করেছে তা হল শক্তি অস্ত্র। ইন্দ্রজিৎ নিকুম্ভিলা দেবীর আরাধনা করে সেটা পেয়েছে, আর এই অস্ত্রের সমগ্র ব্রহ্মাণ্ডের কোনো বিকল্প নেই প্রভু। আপনি বুঝতে পারছেন প্রভু, লক্ষণ মহাশয় আর অশুভ কথা বলো না। আমার লক্ষণ যেতে পারে না। লক্ষণ প্রতিজ্ঞা করেছিল যে ও আমার সঙ্গে অযোধ্যায় ফিরে যাবে। যদি আমার লক্ষণ না থাকে তাহলে এই রামের জীবনের কি অর্থ? এই যুদ্ধ, এই জয় পরাজয়ের অর্থ কি? আমার মর্যাদা, আমার আদর্শের কি অর্থ? আমার ভ্রাতা লক্ষণ যখন, আমার ভ্রাতা লক্ষণই আমার সঙ্গে নেই। লক্ষণ, তোমার নেত্র খোলো লক্ষণ। লক্ষণ ভাই আমার, লক্ষণ। একজন পিতার মতো আমার পুত্র লক্ষণকে রক্ষা করো রাম। আমার পুত্রকে আবার আমায় সুরক্ষিত ফিরিয়ে দিও। আমি মাতা কৌশল্যাকে কি উত্তর দেব? মাতা সুমিত্রাকে কি করে মুখ দেখাবো? যে বিশ্বাসের সঙ্গে তোমার দায়িত্ব আমায় দিয়েছিলেন, আমি সেই দায়িত্ব পালন করতে পারিনি। আমার পূর্বপুরুষদের কি উত্তর দেব? সংসারকে রক্ষা প্রদানকারী রঘুকুলের রাম নিজের ভ্রাতাকে রক্ষা করতে পারেনি। আর সীতা, লক্ষণ, সীতা যখন ফিরে আসবে, তোমার বউঠান যখন ফিরে আসবে, আমি কি উত্তর দেব তাকে? যে তার দেবর আমার সামনে সংসার ত্যাগ করেছে। না লক্ষণ, নেত্র খোলো তোমার লক্ষণ। তোমাকে উঠতেই হবে লক্ষণ। 14 বছর ধরে চোখের পাতা এক করেনি যাতে আমি ঘুমোতে পারি। আমার ভাই লক্ষণ সর্বদা আমার আগে থাকতো, যাতে পথে যে কাঁটা থাকবে তা যেন প্রথমে ওকে আঘাত করে, যাতে আমার লক্ষণ আমার পথ নিষ্কণ্টক করতে পারে। যদি রাম বাণ অমোঘ হয়, তাহলে রামের কবচ লক্ষণ তার থেকেও বেশি অমোঘ। তুমি আমাকে ছেড়ে যেতে পারো না লক্ষণ। লক্ষণ, লক্ষণ ওঠো। লক্ষণ, উত্তর দাও, কিছু তো বলো। লক্ষণ, তোমার বিশ্বাসের কারণেই আমি 14 বছরের বনবাস হাসতে হাসতে কাটিয়েছি। তোমারই শক্তির ওপর নির্ভর করে রাবণের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত হয়েছিলাম আমি অনুরোধ করছি, তোমায় উঠে পড়ো। তোমার দাদা রামের আদেশ তুমি কখনো অমান্য করো না, তাই তোমার দাদা তোমাকে আদেশ করছেন। ওঠো, ওঠো লক্ষণ, আর বলো এই সব কিছু কৌতুক। ওঠো না লক্ষণ। যে ভ্রাতাকে বাঁচানোর প্রচেষ্টা করে সেই ভ্রাতা, কিন্তু যে জেনে শুনে ভ্রাতার দিকে এগিয়ে আসা মৃত্যুকে আলিঙ্গন করে, সে ভ্রাতা লক্ষণ। ইচ্ছে করে? আপনি কি বলতে চাইছেন বিভীষণ? লক্ষণ মহাশয়কে আমি বলেছিলাম যে ইন্দ্রজিৎ যে প্রকারে আপনার সন্ধান করছে, এতটা ব্যাকুল,
অবশ্যই কোনো মহাঘাতক যোজনা নিয়ে আসছে আপনার জন্য। তাই আপনার এবং ইন্দ্রজিতের মধ্যেখানে এসে লক্ষণ মহাশয়, কি করলে তুমি লক্ষণ? আমি বড় বলে তোমার এত হিংসে যে তোমার দাদাকেই তুমি ছোট করে দিলে। বড়দের কর্তব্য ছোটদের ছায়া প্রদান করা। তুমি তো এই মানুষের এমন ছত্র হয়েছ যেমন শেষ নাগ নারায়ণের। আমার মৃত্যুকে তুমি বরণ করেছ। এখন এই যুদ্ধ আমার জন্য নিরর্থক, কারণ যে বাণ আমার বক্ষ বিদীর্ণ করত, আমি সেই বাণ আমার ছোট ভাইয়ের বক্ষকে বিদীর্ণ করতে দেবার মতো পাপ করেছি। এখন যদি আমার লক্ষণের প্রাণ না বাঁচে, তাহলে এই ধরিত্রী দুভাগ হয়ে যাবে, আর এই রাম তাতে সমাধি নেবে, আর শেষ হয়ে যাবে রামের এই কাহিনী। কারণ আমার ভাইকে ছাড়া আমার জীবনের আর কোনো উদ্দেশ্য নেই। লক্ষণ, লক্ষণ, এই আঘাত রাক্ষসরা দিয়েছে। হয়তো তাদের মধ্যে কারুর কাছে শক্তি অস্ত্রের প্রতিকার পাওয়া যাবে। একজন আছেন। প্রভু, আপনি স্থিতপ্রজ্ঞা, বলশালীর বল, শক্তিহীনের শক্তি, আশাহীনের আশা আপনি। যদি আপনি আশা ছেড়ে দেন, তাহলে এই পৃথিবী নিজের স্থান থেকে টলে যাবে। তাহলে টলতে দাও, কারণ আমার মনের মধ্যে প্রলয় এসেছে। না আমার শরীরে কোনো শক্তি আছে, না আমার মনে কোনো আশা। যখন মাতা সুমিত্রা, ভরত, শত্রুঘ্ন পরম উৎসাহে আমার ছায়া সঙ্গী আমার লক্ষণকে খুঁজবে, তখন তাদের দৃষ্টির সম্মুখীন আমি কিভাবে হব? কি উত্তর দেব আমি তাদের? লক্ষণ, প্রায় 14 বছর হয়ে গেছে। এত বছর ধরে আমার আশা, আমার বিশ্বাসের এই প্রদীপ কখনো নেভেনি। আজ এই অমঙ্গল কিভাবে হলো? মন ব্যাকুল হয়ে উঠেছে, আর শরীর অস্থির হয়ে উঠছে। মনে হচ্ছে যেন দাদা, আমার প্রিয় লক্ষণ আর মাতা সীতার উপর কোনো সংকট নেমে এসেছে। না, দাদার উপস্থিতিতে ওদের কোনো সংকট হতেই পারে না। কিন্তু এটা বিশ্বাস করার পরিবর্তে আমার মন এত বিচলিত হচ্ছে কেন? সব শুভ হোক, সব কিছু। হে প্রভু, দেবাদি দেব আপনি, সকলের সংকট মোচনকারী মহাদেব আপনি। যাদের চিন্তা আমার মনকে অস্থির করে তুলেছে, তাদের সংকট হরণ করে নিন। অশুভ যে চিন্তা আমার মনে উদয় হয়েছে, তাকে দূর করে দিন। সকলের মঙ্গল করুন প্রভু। হর হর মহাদেব। এই আঘাত রাক্ষসরা দিয়েছে। হয়তো তাদের মধ্যে কারুর কাছে শক্তি অস্ত্রের প্রতিকার পাওয়া যাবে। একজন আছেন। সমুদ্রের ওপর সেতু তৈরি করে, দণ্ডকারণ্যের অন্ধকার পার করে আমি নৈরাশ্যের অন্ধকারে হারিয়ে যেতে পারি না। আমি না সাহস হারাবো, আর না লক্ষণের প্রাণ।
যদি এই ব্রহ্মাণ্ডে এমন কোনো উপায় থাকে যা আমার লক্ষণের প্রাণ ফিরিয়ে দিতে পারে, তাহলে তাকে আমার সম্মুখে আসতেই হবে। জাম্ববান, আপনি তো সর্বজ্ঞানী। আপনার মৌনতা ভঙ্গ করে আমাকে আমার লক্ষণের প্রাণ ফিরিয়ে দেওয়ার উপায় বলে দিতে হবে। হনুমান, প্রভু, যদি উপায় জানতো তাহলে আপনার এই দাস আপনার চোখে অশ্রু দেখার প্রতিজ্ঞা করত না। যদি আপনাদের মধ্যে কেউ কিছু জানেন তাহলে দয়া করে বলুন, আমার প্রভুকে সাহায্য করুন। আপনারা কিছু বলুন, বলুন। কখনো কখনো সমস্যার সাথেই সমাধান আসে হনুমান। এই আঘাত রাক্ষসরা দিয়েছে। হয়তো তাদের মধ্যে কারুর কাছে শক্তি অস্ত্রের প্রতিকার পাওয়া যাবে। একজন আছেন, একজন আছেন